রামের ভাই লক্ষ্মণকে শক্তিশালী বিদ্ধ করেছে। তাই আজ রাতের মধ্যে যদি ঔষধ না নিয়ে যায় তাহলে ওই লক্ষ্মণের প্রাণ বাঁচানো যাবে। তাই তোমাকে এখনই উদয় হতে হবে। মহারাজ, তা আবার কেমন করে হবে? এখন তো মাত্র রাত্রির দ্বিতীয় প্রহর, আমি এখন কেমন করে উদয় হব? ওসব আমি জানি না, কিন্তু আমার আদেশ তোমায় পালন করতে হবে। তাই সূর্যদেব চলে গেছে ওই পূর্ব দেশের উদয়গিরিতে। এদিকে হনুমান পূর্ব দেশে আলোর ছটাক দেখতে পেয়ে হনুমান চলে গেছে পূর্ব দেশে। গিয়ে দেখে সূর্যদেব রথ আরোহণ করে প্রস্তুত হচ্ছে বাবা উদয় হবে। হনুমান বলছে, কি সূর্যদেব, তুমি এখানে এই গভীর নিশীথে তুমি এই উদয়গিরিতে কি করেছো? বলে, হনুমান আর বলো না, আমাকে আদেশ করা হয়েছে এখনই উদয় হতে বলবে। হনুমান বলছে, ও আচ্ছা বেশ, তবে সূর্যদেব আমার অনেক দিনের একটা ইচ্ছা রয়েছে, একটা মনোবাসনা রয়েছে, আমি তোমার সঙ্গে একটু মিত্রতা করব। দেখো সূর্যদেব, তোমার নাম ভানু আর আমার নাম মনু, নামের কত সুন্দর মিল। তা আমার বহু দিনের ইচ্ছা, আমি তোমার সঙ্গে একটু মিত্রতা করব। এই বলে হনুমান আর সূর্যদেব যেই না বাহু বন্ধনে মিলিত হয়েছে, হনুমান কি করেছে? বিশাল আকার ধারণ করে ওই সূর্যদেবকে ধরে তার কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দিয়ে বলছে, ও সূর্যদেব, আমার কানের মধ্যে থেকে ওখানেই উদয় হও আর ওখানেই অস্ত যাও। এই বলে হনুমান পুনরায় ফিরে এসেছে গন্ধমাদনে। গন্ধমাদনে ফিরে চারিদিকে ঔষধ খুঁজছে, কিন্তু হনুমান ঔষধ খুঁজে পাচ্ছে না। তখন প্রভু রামচন্দ্রকে স্মরণ করে বলছে, হে দয়াল দীনবন্ধু রাম, ও প্রভু, আমি যে ঔষধ খুঁজে পাচ্ছি, আমি এখন কেমন করে তোমার কাছে ঔষধ নিয়ে পৌঁছাবো? প্রভু, এই বিপদ কালে তুমি আমায় পথ দেখাও দয়াল দীনবন্ধু রাম। আমি তো ঔষধ পাচ্ছি না, তাহলে কেমন করে ঔষধ নিয়ে যাব? প্রভুকে স্মরণ করতে করতে হনুমান বলছে, তাই তো, আমি যদি এই পর্বতখানা উঠিয়ে নিয়ে যাই তাহলে নিশ্চয়ই সুশেলে হতো এই পর্বতের চূড়া থেকে ঔষধ খুঁজে আমার লক্ষ্মণকে বাঁচাতে পারে। তাই আজ হনুমান কি করেছে? প্রভুকে স্মরণ করে এত বলি, ওই ভক্ত হনুমান মূল সহ উঠে আসে বন্ধ মাদন মূল সহ উঠে আসে বন্ধ মাদন পর্বত নিয়ে ভক্ত হনুমান করেছে গমন। পথ মাঝে চিন্তা করে আমার পবন পর্বত নিয়ে যেই না হনুমান চলেছে প্রভুর কাছে, হনুমান চিন্তা করছে, তাই তো আমি তো যাওয়ার পথে আমার প্রভুর অযোধ্যা ভূমি পড়বে। তা আমি তো কখনো আমার প্রভুর অযোধ্যা ভূমি দর্শন করিনি। আজ যখন আমি ওই অযোধ্যার উপরে দিয়ে যাব, একবার আমার প্রভুর জন্মভূমি দর্শন না করে আমি কিছুতেই যাব না। তাই পর্বত নিয়ে হনুমান চলেছে ওই অযোধ্যার দিকে। ভরতবীর তখন রামের পাদুকা নিয়ে পুজো করছিল। যেই না দেখে আকাশ বাতাস কম্পিত করে কি যেন ছুটে আসছে অযোধ্যার দিকে। ভরত মনে করেছে, ও আচ্ছা, আমার দাদা তো এখন অযোধ্যায় নেই, তাই হয়তো কোনো রাক্ষস বা দানব আমার এই অযোধ্যার উপরে আক্রমণ করতে আসছে। তাই ভরত কি করেছে? 80 লক্ষ লোহার বাটু
জড়িল ধনুকে জয় রাম শ্রীরাম বলে ভরত ওই বাটুল জয় রাম শ্রীরাম বলে ভরত বাটুল দিল ছেড়ে আমার ভারতের বাটুল মার্গ অর্থ সন্ধান হনুমানের রথে দেওয়ান মানিল তখন যেই না ভরত বাকুল বাণ নিক্ষেপ করেছে হনুমান পর্বত সহ জয় রাম শ্রীরাম বলে ওই মাটিতে পড়ে গেছে। যেই না পর্বত নিয়ে হনুমান মাটিতে পড়েছে ও প্রভু এই গভীর নিশীথে কে যেন আমাকে বাকুল বাণ নিক্ষেপ করেছে। এখন আমি কেমন করে তোমার কাছে পৌঁছবো দয়াল দীনবন্ধু? প্রভু এই বিপদ কালে তুমি তোমার ভক্তকে উদ্ধার করো দয়াল দীনবন্ধুরা। তাই আমার হনুমান আজ কেঁদে কেঁদে বলছে ও বিপদ কালে বিপদ কালে কোথায় রইলে